আজকে আপনাদের সবক সবক নম্বর 14, তানবিন ও নুন সাকিন। সবক নম্বর 14 কি কায়দা রয়েছে? তানবিন ও নুন সাকিন। এই তানবিন আর নুন সাকিনটা কি আমাদেরকে জানতে হবে। তানবিন এবং নুন সাকিনটা কি আমাদেরকে জানতে হবে। চলেন ভাই, আমরা জানি তানবিন কাকে বলে। বলছে দু জাবার, এরকম একটা জাবার। এটা কি জাবার? এর উপরে এরকম আরেকটা জাবার থাকবে, এটাকে বলা হয় দু জাবার। ঠিক আছে? বা এটা এটা কোনো অক্ষরের নিচেই থাকলে এরকম তো এটা দু জের। ঠিক আছে? এরকম উপরে দুটো থাকলে দু জাবার, কোনো অক্ষরের উপরে থাকলে দু জাবার। আর যদি এরকম কোনো অক্ষরের নিচেই থাকে, যে কোনো অক্ষরের নিচে এরকম দুটো থাকে, তো এটা দু জের। তাহলে এটাকে বলা হয় দু জাবার, এটাকে বলা হয় দু জের, এবং এটাকে বলা হয় দু পেশ। এরকম একটা পেশ থাকবে, এবার এভাবে একটা পেশ থাকবে। ঠিক আছে? এটাকে বলা হয় দু পেশ। তো বলছে দেখেন, এই দু জাবার, দু জের এবং এই দু পেশকে তানবিন বলে। বুঝে আসলো? সহজ ছোট্ট জিনিস। দু জাবার মানে দুটো জাবার বা দুটো জের একসঙ্গে আসবে, বা দুটো পেশ একসঙ্গে আসবে, এদেরকে তানবিন বলে। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে, তাহলে এদের আলাদা আলাদা কি বলে, তাই না? জি, দু জাবার কে তানবিন বলে, দু জেরকে তানবিন বলে, দু পেশকে তানবিন বলে। আপনার দু জাবার আসুক বা দু জের আসুক বা দু পেশ আসুক, এটাকে তানবিন বলে। তাহলে আমরা বুঝে আসলো তানবিন কাকে বলে। দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। ব্যাস এতটুকুই। এবার নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? নুন সাকিন দেখেন এরকমই থাকবে, এরকম নুন থাকবে, আর তার উপরে এরকম সাকিন থাকবে, এরকম সাকিন থাকবে। একে বলা হবে নুন সাকিন। নুন আর সাকিন মানে যে অক্ষরের উপরে থাকবে, যেমন র ছিল, রর উপরে সাকিন ছিল, আমরা কি বলেছি? র সাকিন। ঠিক তেমন ভাবে এরকম নুন আছে এবং নুনের উপরে এরকম সাকিন থাকবে, তো একে বলবো আমরা নুন সাকিন। বুঝে আসলো ভাই? তাহলে ছোট্ট জিনিস সহজ করে আমরা বুঝতে পারলাম তানবিন কাকে বলে এবং নুন সাকিন কাকে বলে। চলেন এবার তানবিন নুন সাকিনকে আমরা কিভাবে পড়বো সেটা দেখি। দেখেন, এই যে তানবিন, হামজা দুজাবার আন, হামজা দুজাবার আন পড়বো, মানে আকারের সঙ্গে এই তানবিন আসার কারণে দন্তান্ন যোগ করব। ঠিক আছে ভাই? হামজা দুজাবার আন, বা হামজা দুজের ইন, হামজা দুজের ইন, বা হামজা দুপেশ উন। ঠিক আছে? তাহলে আমরা বুঝে আসলো যে জাবার আসলে আ উচ্চারণ হয়, জের আসলে ই উচ্চারণ হয়, আর পেশ আসলে উ উচ্চারণ হয়। এর সঙ্গে একটা করে দন্তেন্য লাগাবো, তানবিন হয়ে যাবে। বুঝে আসলো? চলেন আমরা একটু পড়ার মাধ্যমে দেখে নিই যে এটা কিভাবে আমরা সেটা ব্যবহার করব। চলেন এগুলি পড়েন তো। আহ ফাজির আলম ভাই, ফাজির আলম ভাই, জি আপনি জি জি। পড়েন তো, এটি পড়েন তো। হামজা দুই জবর আন, এটি বা পড়েন। দুই জবর বান, জি, এখানে বা তা আলিফ, এখানে আলিফটাকে ধরে নেবেন। বা আলিফ জি দুজাবার বান। জি। বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান, জিম আলিফ দুই জবর জান। চলেন, শাহজাহান ভাই,
শাহজাহান ভাই, আপনি এটি বলেন তো, এখান থেকে আপনি পড়েন তো। হা হা আলিফ দু জবর আন, হান। খ হান। আলিফ দু জবর, হ্যাঁ, এ হা আলিফ দু জবর হান। গলার ভিতরতে একদম গলার মাঝখান থেকে হা উচ্চারণ হবে, হান। হা। হা। হা হা আলিফ দু জবর হান। জি, বলেন। খ খ আলিফ দু জবর খন। দাল আলিফ দু জবর দান। র আলিফ দু জবর রান। জ আলিফ দু জবর জান। এটা কি ইন ভাই? এটা আলিফ এটা দু জবর, যে ভাই, এটা কি বললেন ভাই? সরি, জা আলিফ দু জবর জান। জি, র আলিফ দু জবর রান। মাশাআল্লাহ। চলেন দেখি, মেহেদি ভাই, মেহেদি ভাই, আপনি এটা পড়েন তো, যোগাযোগ। আপনি এটা পড়েন তো। দেখ। পড়েন। তিন তিন আলিফ দুই জবর সান। সিন আলিফ দু জাবার সান। সিন একটু সান, অক্ষরগুলো, অক্ষরের টানগুলো একটু দেন সবাই। জি, এটি বলেন। সিন আলিফ দুই জবর সান। এটা শিন। সৎ আলিফ দুই জবর সান। এটা শিন, চেপে বলবেন, শিন। সিন শিন। সিন আলিফ দুই জবর সান। সৎ আলিফ দুই জবর সন। দত আলিফ দুই জবর দন। ত আলিফ দুই জবর তন। চলেন, আহ এরপরে চলেন মোবারক আলী ভাই পড়েন তো। জি হুজুর। আপনি কিন্তু পড়েন। ত আলিফ দু জবর তান। তান নয়, তন। জ- তন। তন। জ ত- জ আলিফ দু জবর জান। আইন আলিফ দু জবর আন। গইন আলিফ দু জবর আন। গন। গন ফা আলিফ দু জবর ফান। চলেন মাহাবুল খা ভাই, আপনি পড়েন তারপরে। হ্যালো। জি ভাই, আপনি পড়েন। যে আপনাকে যেটা মার্ক করা হয়েছে, শেষে মার্ক করা রয়েছে, দেখেন ওইটা করেন। আমার দ্বারা হবে না, বুঝতেই পারিনি আমি পড়া। জি, কফ আলিফ দু জাবার। কফ জাবার কি হয় ভাই? কফ জাবার ক। ক হয়, ওর সঙ্গে দন্তান্ন যোগ করেন। কফ আলিফ জবর কান। জি, মাশাআল্লাহ। চলেন তারপরে। লাম লাম আলিফ দো জবর লান। যে এটা কি ভাই? কাফ কাফ আলিফ জবর কাফ আলিফ দু জাবার কান। 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 লাম আলিফ দো জবর লান। মিম দো জবর মান। মিম আলিফ। মিম আলিফ দো জবর মান। জি, মাশাআল্লাহ। চলেন তারপরে, চলেন উম মাসুদুর রহমান ভাই, আপনি পড়েন তো। নুন আলিফ দো জবর নান। ওয়াও আলিফ দো ওয়াও আলিফ দো জবর ওয়ান। হা আলিফ দো জবর হান। হামজা দো জবর হামজা আলিফ দো জবর আন। ইয়া আলিফ দো জবর ইয়ান। মাশাআল্লাহ। চলেন, আমরা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে আমরা পড়বো, তাই না? জি, চলেন আমরা নিচে দেখি। এখানে কিছু কথা বলা হয়েছে যে নোট, উল্লেখিত প্রতিটি অক্ষরের সাথে অনুরূপভাবে দুজের ও দুপেশ মিলিয়ে পড়ুন।
মানে আমরা যেমন ঠিক পড়েছি, এখানে দু জাবার মিলিয়ে পড়েছি, ঠিক দু জের এবং দু পেশকে এরকম ভাবে আমরা মিলিয়ে পড়বো। চলেন আমরা দেখে নিই পড়ার মাধ্যমে। চলেন কাফিল আহমেদ ভাই, কাফিল আহমেদ ভাই, জি, আপনি এখানে দু পেশ লাগিয়ে পড়েন তো এগুলো, আপনি এগুলি দু পেশ লাগিয়ে পড়েন। দু পেশের উচ্চারণ কিরকম হয়? উ, আর তার সঙ্গে দু, দন্তান্ন যোগ করেন, উন হবে, তাই না জি? কাফিল আহমেদ ভাই, কাফিল আহমেদ ভাই, জুল হাসার ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, যে শুনতে পাচ্ছি। যে আপনি পড়েন তো, দু পেশ লাগিয়ে পড়েন তো। দু পেশ জি, হামজা, দু পেশ উন, মাশাল্লাহ, তারপরে বা বলেন। আলিফ, বা আলিফ, দু পেশ জি, বুন। পেশের সময় তখন এই আলিফ বোনা হবে না, ঠিক আছে? শুধু দু জাবারের জি, সময় তখন এই আলিফটা হয়। তো পেশের সময় হ্যাঁ। শুধু এই বা দু পেশ বলবেন, ঠিক আছে? এই আলিফ বোনা বাদ দিয়ে বলবেন, বলেন। বা, দু পেশ বুন, তা, দু পেশ তুন, সা, দু পেশ সুন, জিম, দু পেশ জুন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন তারপরে, চলেন তো জিয়াবুল হক ভাই, জিয়াবুল হক, যে আপনি পড়েন তো ভাই। জিয়াবুল হক ভাই, জি ভাই। যে আপনি আগে এখান থেকে পড়েন, দু পেশ লাগিয়ে পড়েন। হা, দু পেশ দুন, দু পেশ দুন। দুন নয়, হুন, হুন, হাতে হ হয়, পেশ লাগালে হু হয়, আর তার সঙ্গে দন্তন্য লাগান, হুন, বলেন। হা, দু পেশ সুন, তারপরে বলেন। খা, দু পেশ দুন। খ দু পেশ খুন হবে জি, সব দুন হবে কেন ভাই? আপনি খ বলছেন, খর সঙ্গে হর্ষ যোগ করেন তাহলে খু হয়, খস খু বলেছি, তার সঙ্গে দন্তান্ন যোগ করেন খুন হবে। খ, তার সঙ্গে হচ্ছে গিয়ে হর্ষ যোগ করলে কি হয়? খু হয়। জি, জি, তার সঙ্গে দন্তান্ন যোগ করেন খুন। জি, এটা বলেন। দাল আলিফ, দাল আলিফ জাবার, জি, দাল, এটা দু বলবেন না, জাবার দাল। যে আলিফটা বলবেন না, এখানে জাবারের কথা বলিনি আমি, আপনাকে জের পড়তে হবে, দাল দু পেশ বলেন। দাল দু পেশ জুন। এটাই দুন, দালতে দ, হর্ষ দু, আর দন্তেন দুন, বুঝতে পেরেছেন? জি, জি। এটাই বলেন। জাল দু পেশ জুন। মাশাল্লাহ, চলেন আহ হাসাম আলী ভাই, হাসাম আলী ভাই, আপনি এগুলো জেল লাগিয়ে পড়েন, জেল লাগিয়ে পড়েন তো। জেল লাগে কি বাজে বোধ হবে হুজুর, একটা বলে দেন। রজের কি হয় ভাই? র- রজের রি, আর ওর সঙ্গে দন্তান্ন যোগ করলে কি হবে? রিন, রজের রিন, জি, জাজের জিন, জি, সিনজের সিন, জি, শিন, সিনজের শিন, জি, সজের সন, জি, দজের দন, রিন, তজের রিন, রদ জের রিন। দজের জিন, জি, তজের তিন, জজের জিন, আইনজের এন, ইন,
গইন জের গিন, ফা জের ফেন, চলেন আবু কালাম ভাই আপনি পড়েন তো। হা দুজের ফিন, কপ দুজের কিন, কাপ দুজের কিন, লাম দুজের লিন, নু দুজের ইন, ওয়াও জি দুজের জি, ইন, মিম দুজের, মিন, জি ওয়াও দুজের ইন, জি। না এটা হা একটা ছেলে আছে, জি একটা নু, ছেলে আছে। নু দুজের ইন, ওয়াও নুন, দুজের ইন, জি ভাই একটু সবর করেন আর যারা আস্তে 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 আস্তে। নুন দুজের ইন, নিন, নুন জের নি, আর তার সঙ্গে ফের দন্তের ন যোগ করলে কি হবে? ইন, নিন, 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 জি নু দুজের নিন, জি। ওয়াও দুজের ইন, ওয়াও দুজের উইন, হালকা বর মতো বলবেন, মুখটা এক জায়গায় করবেন না, ব বলবেন। মুখটা এক জায়গায় না করে ব বলবেন, ঠিক নু, উচ্চারণ হয়ে যাবে। নু দুজের বিন, ওয়াও দুজের উইন, ওয়াও দুজের বিন, জি হা দুজের হিন, জি। হামজা দুজের হিন, হামজা ইয়া দুজের দুজের ইন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন, জি। তাহলে আমরা বুঝতে পারলাম জবর দু জবর দুজে দু পেশ লাগিয়ে কিভাবে আমরা পড়বো। চলেন আমরা এবার একটু দেখে নিই। কিছু কথা বলা হয়েছে, একটু মনোযোগ দিয়ে আবার শুনি। যে আমরা পড়েছি তানবিনটা আমরা পড়ে নিয়েছি মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে। নুন সাকিন, নুন সাকিন কেমন ভাবে আমরা এবারে পড়বো? আমরা নুন সাকিন কাকে বলে জেনেছি আগে, আবার নুন সাকিনটা পড়বো কিভাবে? বলা হচ্ছে যে প্রথম আমরা এটা আবার শুনে নিই, যে নুনের উপরে সাকিন থাকে। আবার বলা হচ্ছে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। ঠিক আছে, এবার এবার নুন সাকিন কিভাবে পড়বো সেটাই বলছে। যে নুন সাকিন আমরা তানবিনকে যেমন পড়েছি, তানবিনকে যেমন পড়েছি, প্রতিটা অক্ষরের সঙ্গে দন্তন্য যোগ করেছি। যেমন হামজা দুজাবার আ হয়, ওর সঙ্গে দন্তন্য যোগ করে নুন যোগ করে কি পড়েছি? হামজা দুজাবার আন, বা হামজা নুন জাবার আন পড়তাম। আমরা আমরা কি পড়তাম? হামজা নুন জাবার আন পড়তাম, তাই না জি? বা হামজা নুন জের ইন পড়তাম, বা হামজা নুন পেশ উন পড়তাম। আমরা যেমন প্রতিটা অক্ষরের সঙ্গে নুন যোগ করে দিয়েছি, ঠিক তেমন ভাবে এখানে বলছে যে তানবিনটাকে যেমন পড়েছি, ঠিক নুন সাকিনের আওয়াজ ওই রকমই হয়। যে নুন সাকিনের আওয়াজ ওই একই রকম, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হবে। যেমন আমরা একটু পড়ার মাধ্যমে দেখে নিই। যেমন আমরা পড়েছি তা আলিফ দুজাবার তান, ওরকম তা নুন জাবার তান। ঠিক আছে, বুঝতে পারলেন? নুন সাকিনকে আমরা তানবিনকে যেমন পড়েছি, এখানে নুন সাকিনকেও ঠিক তেমন ভাবে পড়া হবে। তা আলিফ দুজাবার তান পড়েছি, তার সঙ্গে নুন যোগ করেছি, তান যোগ করেছি। এখানে তার সঙ্গে নুন অলরেডি যোগ করা রয়েছে, তা নুন জাবার তান। তাহলে দুজনের আওয়াজ একই রকম। ঠিক আছে জি, চলেন আমরা এটা পড়ার মাধ্যমে আবার পড়ে দেখে নিই। চলেন এটা পড়েন তো শাহজাহান ভাই, আপনি এটি পড়েন তো, এখান থেকে পড়েন এটা। তা নুন, তা দুজের তিন, যে শাহজাহান ভাই আপনি পড়েন, শাহজাহান ভাই। চলেন পাজির আলম ভাই আপনি পড়েন তো, পাজির আলম ভাই। মেহেদি ভাই আপনি পড়েন, আপনি পড়েন তো। তা দুজের তিন, জি এটি বলেন। তা তামিম জের তিন, মাশাআল্লাহ, বলেন। তা নুন দুজের তিন, জি জি, তা
তা নুন পেশ তিন। জি, এটা বুঝতে পারলাম, এটা জি আরেকবার বলেন জি। তা নুন পেশ তিন। তা দু পেশ তুন। তা দু পেশ তিন। আরে বলেন। তা নুন পেশ তিন। তা নুন পেশ তিন। তা নুন পেশ তুন, এটা তা নুন দু পেশ বলবেন না, একটা পেশ আছে, ঠিক আছে। তা নুন পেশ আবু কালাম ভাই, আপনাকে বলা হয়েছে যে আপনি কোনো ভাই জানাকে ধরবে, সেই ভাই বলবে একা। চলেন মেহেদি ভাই, চলেন আবু কালাম ভাই, এবার বলেন তো আপনি। আবু কালাম ভাই, আপনি এখান থেকে পড়েন। সা দু পেশ শুন। জি ভাই, হচ্ছে না। সা আলিফ দু পেশ শুন। তা আলিফ দু জাবার সান। তা আলিফ দু জবর সান। আহ, তা নু যে তা নু জবর তান। থা নুন জাবার সান। সা নুন জবর সান। তা তা দু এবার অন্য ভাই বলবে। চলো হাসাম আলী ভাই, আপনি বলেন, এটি বলেন। তা দু পেশ তিন। জি জি, ভালো করে দেখেন কি লেখা রয়েছে। সা সা দু পেশ সিন। কিন্তু বেশ উপরে হয়, মুখটা গোল হয় এরকমই, পেশগুলোর মুখটা গোল হয়, এটা দেখতে পাচ্ছেন না ভাই? তা দু পেশ তিন। জি সা, জি এটা তার উপরে দু নক্তা না তার উপরে দু নক্তা ভাই? খান নিচে জের জের। জি, তাহলে এটা থা না তা ভাই? এই অক্ষরটা থা না তা? সা তাহলে বলেন সা। সা বলেন। সা দু জের সিন। জি বলেন। সা নুন জের সিন। জি, চলেন আহ জি আবুল হক ভাই, জি আবুল হক ভাই, আপনি বলেন তো। জি। এটি আপনি বলেন তো। সা সা দু পেশ দুন। সা দু পেশ দুন বলছেন কেন, সব দুন বলছেন কেন ভাই? সাতে সা, এবং ওর সঙ্গে সা হর্ষই দু থা পেশ পেশ, দুন। থা পেশ সু, আর তার সঙ্গে নুন যোগ করেন সুন। সা দু পেশ সা পেশ শুন। সা দু পেশ সুন। চলেন আপনি মিউট খুলে নেন ভাই। জি আবুল হক ভাই, বলেন, জি। আবার বলেন। সা দু পেশ শুন। জি, তারপরে বলেন। সা নুন পেশ দুন। সুন। শুন। মাশাআল্লাহ, চলেন এরপরে কাফিল আহমেদ ভাই, আপনি বলেন তো, কাফিল আহমেদ ভাই, কাফিল আহমেদ ভাই, কাফিল আহমেদ ভাই, জি হুজুর। আপনি পড়েন তো এটা। জি হুজুর। জিম দুই জবর জান। জিন আলি আলিফ জাবারের সময় আলিফটা ধরে নেবেন, ঠিক আছে। আলিফ দুই জবর জান। বলেন। জিম। জিম আলিফ দুই জবর জাম জান। জিম নুন আলিফ জবর জান। যে নুন আলিফ জাবার কয়, এখানে আলিফ আছে ভাই? জিম নুন আলিফ জবর জান। জিন আলিফ না, জিম নুন জাবার জান। জিম জিম নুন আলিফ জিম নুন জবর জান। জি, চলেন মাহবুল খাঁ ভাই, মাহবুল খাঁ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি
যা আপনি তার পাঠে পড়েন, খাওয়া দাওয়া যা করছো তো যে আপনি তার পাঠে পড়েন। বাবা খাওয়া দাওয়া করছি অন্যজন হবে আমি খাওয়া দাওয়া করছি ঠিক আছে, মিউট করে নেন আপনি। মাসুদুর রহমান ভাই আপনি বলেন তো। মাসুদুর রহমান ভাই। হাজি কোনটা? জি আপনি এটি বলেন জি, যেটা এটা জি। জিম দাল দো জের জিন। জি জিম দাল দো জের জিন। জি। জিম দাল কই ভাই? এ জিম দো জের জিন। জি তারপরে তারপরে জিম নুন জের জিম নুন জের জিন। জিন বলবেন না, জিন। ঠিক আছে জিন। জি। জি। চলেন, জুলা হাসার ভাই আপনি বলেন তো, তারপরে আপনি বলেন। জি জিম দু পেশ জুন জুন টান দিচ্ছেন কেন ভাই? টান হবে না। জুন হারাকাত জি হারাকাত জি তারপরে বলেন। হারাকাত পড়া হচ্ছে যে এরা হারাকাতের পড়া জি নয়, কিন্তু টান হবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা জিম জিম নুন পেশ জুন জুন। জুন পাঠে জি পড়তে হবে জি তারপরে এটি বলেন। ও জিমরুল পাস বলেছেন। হ্যাঁ মোবারক আলী ভাই। জি মোবারক আলী হুজুর। ভাই আপনি বলেন তো, জি হুজুর। বলেন আপনি। দাল আলিফ দুই জবর দাল। দাল বলবে না, দান। দাল দাল দান। দান। জি দাল নুন জবর দান। দান বলেছে, বোঝা থাকবেন না, ছেড়ে দেবেন, ঠিক আছে। পাজির আহমেদ ভাই। দান। পাজির আলম ভাই আপনি পড়েন। পাজির আলম ভাই আপনি কোথায় আছেন? মেহেদি হাসান ভাই আপনি পড়েছেন। আপনি পড়েন তো তারপরে দুটো। পড়েন মেহেদি ভাই, পড়েন। এটা পড়েন, এটা পড়েন। दाल दूजे दिन दाल 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 दूजे दिन তার- তারপরটা পড়েন। दाल दूजे दिन दाल दूजे दिन মাহাবুল খা ভাই। মাহাবুল খা ভাই। বলুন যে আপনি এটি পড়েন তো। ভয় পাওয়ার কিছু নেই, বানান করেন, ভুল হলে বলে দেবো, কিন্তু ভয় করে যেটা আপনার ভুল হয়ে সঠিক হবে ওটাই সবসময় না মনে থাকবে। রুট বানান করেন। রুটি খাচ্ছে তো ওই জন্য বলছিলাম না জি পড়েন পড়েন। রুটি খাচ্ছে বলছি। এখনো খাচ্ছেন? এবার পড়েন। হ্যাঁ হ্যাঁ চলেন হচ্ছে আবু আবু কালাম ভাই, এটি আপনি পড়েন তো। আবু কালাম ভাই আবার আপনি খুলে নেন মিউট, না পড়েন জি আপনি। হুজুর। এটি পড়েন তো। আইন আলিফ জাবার আন। আইন আলিফ জবর আন হয় জি। আ। আইন আলিফ জাবার আ। টান হবে না, হবে না জি। টান হবে। কেন টান হবে? জাবার আছে, টান হবে না। জি জবর আছে, টান হবে না জি। না না। আর এরা আলিফের এরা আলিফ আছে, আলিফের আলিফের ডান দিকে আলিফ, আলিফের সমতুল্য। যে আলিফের ডান আলিফ দিকে, মাদ্দা। আলিফের ডান দিকে যাওয়া থাকলে তাকে কি বলা হয়? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে কি করে পড়তে হয় ভাই? আলিফ মাদ্দা কি করে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে বললেন টান হবে না, টান দেন। আইন আলিফ জাবার আন। আইন আলিফ জাবার আ।
আইন আলিফ জাবার আ, জি তারপরটা বলেন। দাল আলিফ দু জাবার দান, ডান বলছেন কেন? এখানে টান হবে না জি। দাল আলিফ দু জাবার দান, জি তাহলে কি হলো? আদান। যেটা ইজরা করেন। আইনের আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা বলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলিফের সমতুল্যকে। আর 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 আলি- আলিফের দালের সমতুল্য উপর নয় ভাই, আলিফের সমতুল্য আলিম মাদ্দা আলিম মাদ্দা। আলিফের সমতুল্য কাকে ঠিক হয়? আলিম মাদ্দার সমতুল্য হয় খাড়া জাবর আলিম মাদ্দার সমতুল্য, বুঝতে পেরেছেন? ঠিক আছে হুজুর। তারপরটা বলেন। আর দালের এই আলিফের ডান দিকে দু জাবার আছে। ডালের উপরে দু জাবার। তো কি বলতে হয় হুজুর? ডালের উপর দু জাবার, দু জাবারকে তানবিন বলে। দু তান জাবারকে তানবীর বলে। যে তানবিনে আওয়াজকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তানবীরকে নরম আওয়াজে পড়তে হয়। জি ঠিক আছে চলেন। আ আদান। জি চলেন, তারপরেরটি পড়েন তো। আহ পাজির আলম ভাই আপনি পড়েন তো তারপরেরটি, জি হুজুর। আপনি পড়েন তো। শিন ওয়া জবর সা, সিন ওয়াও জাবার। সাউ, জি আবার বলেন। হামজা, শিন ওয়াও জবর সাউ, হামজা দুজে ই, হামজা দুজের সাউ ই। ই কেন ভাই? ই ই, হামজা তো ই হয়, আর তার সঙ্গে নুন যোগ করেন। হামজা দুজে ইন, সা, ইন সাউ ইন, সাউ ইন, সা ইন, সা ইন, সা ইন না সাউ ইন। ইন, সাউ ইন। জি এটা ইজরা করেন আপনি। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়া আছে, যাওয়ারকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ ওয়াও পরিমাণ সাকিনের টান ডান দিয়ে দিকে পড়তে হবে। জাবার ওয়াউলিন। জি, জি না, ওয়াও ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও মাদ্দা। জি জি হুজুর। হাসাম আলী ভাই বলেন তো, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে কি বলে? ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন বলে। জি ওয়াউলিন। জি, তারপরে ওয়াও দিন। জি তারপরে একটা ইজরা করেন। হামজান, হামজার নিচে দুজের হামজার আছে, নিচ দুজেরকে তানবিন বলে, যে তানবিনের তানবিনকে আওয়াজকে নরম নরম আওয়াজে আওয়াজে, তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে। নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হবে। যে জি, তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে পড়তে হবে। জি চলেন এটি পড়েন তো। কাফিল আহমেদ ভাই, মোবারক আলী ভাই পড়েন। মোবারক আলী ভাই জি হুজুর। আপনি পড়েন। ফা জাবার ফা, মিম জাবার মা, ফা মিম মা, নুন জাবার, আহ, মিম নুন জাবার মান। মিম নুন জাবার মান, ফা মান। জি মাশাল্লাহ। চলেন আমরা একটু দেখে নিই। তাহলে ফার উপর জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে মিমের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং নুনের উপর সাকিন আছে, নুন সাকিনকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এর ইজরা এটাই। নুনের উপর সাকিন আছে, নুন সাকিন হলো অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বা নুন সাকিনের আওয়াজকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, দুটো বলতে পারেন। এরকম কাফ নুন পেশ কুন, কাফের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়,
তারপর এটা বলতে পারেন যে নুন সাকিনা আওয়াজকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, দুটো হবে নুন সাকিনে। চলেন, মিম জাবার মা, র জাবার র, মা র, জদ জুপে দুপেশ জুন, মা র জুন। ঠিক আছে, মিমের উপর জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জদের উপরে দুপেশ, দুপেশকে তানবিন বলে, তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। র জাবার র, সিন পেশ সু, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দু পেশ লুন, রসুলুন। ঠিক আছে, রর উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে ও সেখানে ডান দিকে পেশ আছে, অ মাদ্দা বলে, অ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দেওয়া পড়তে হয়। লামের উপর দু পেশ, দু পেশকে তানবিন বলে, তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হা পেশ হু, দাল ইয়া দু, দাল ইয়া দু জাবার দান, হুদান। হার উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে দুজাবার, দুজাবারকে তানবিন বলে, তানবিনকে তাড়াতাড়ি পড়তে হয়, তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। গয়েন আলিফ দু জাবার, গয়েন আলিফ জাবার গ, সিন জের সি, গ সি, অফ দু জের কিন, গ সি কিন। এখানে আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনা নিচে জের, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফে নিচে দু জের আছে, দু জেরকে তানবিন বলে, তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে তানবিনের ইজের এরকম যে তানবিনকে, দু জবরকে তানবিন বলে বা দু জেরকে তানবিন বলে বা দু পেশকে তানবিন বলে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, এটাই আর ইজরা। ঠিক আছে, এখানে আপনাদের ইজরা কিছু লিখে দেওয়া আছে, যে দু জবর তানবিন আছে, তানবিন ও নুন সাকিন আওয়াজ একই রকম, এখানে কিছু লেখা আছে। এবং দেখেন উপরে শুধুমাত্র তানবিনে ও নুন সাকিনে ইজরা শেখানো হয়েছে, অন্যান্য কায়দা ইজরাগুলি পূর্বে অনুশীলন পড়বে। মানে এখানে শুধু নুন সাকিন তানবিনের পড়াটা বোঝানো হয়েছে। আর যেসব আছে পড়া, নুন সাকিন তানবিন ছাড়া যেসব পড়া রয়েছে, সব পিছনের পড়ার পড়া এখানে আছে, বুঝতে পেরেছেন? মানে আর যেসব পড়ছি তানবিন ও নুন সাকিন, যেখানে এই তানবিন আছে বা এখানে তানবিন আছে, এই তানবিন বাদ দিয়ে এখানে আলিফ মাদ্দা পিছনে অনুশীলন আমরা পড়েছি। সিন জের আছে, জেরকে হারাকাত বলে, আমরা পিছনে অনুশীলন অনুযায়ী পড়বো যেমন পড়েছি। ঠিক আছে জি, আজকে আপনাদের পড়া এই পর্যন্ত থাকলো। প্রশ্নমালা, তানবিন কাকে বলে আমি বলে দিয়েছি, নুন সাকিন কাকে বলে বলে দিয়েছি, এবং আনফান এই শব্দটির বানান ও ইজরা করে আসবেন, এবং 11 থেকে 12 নম্বর মাখরাজ অনুশীলন করবে। ঠিক আছে জি, চলেন আমরা একটু মাখরাজ গুলো দেখে নিই। এখানে দেখেন, আমরা 11 নম্বর মাখরাজ তা, এই তা, এই তাটা কি করে পড়বে? তাটা জিভের আগা, এই জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁত, এই দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে তা, তা। ত, এই ত, ঠিক আছে, এই ত এবং দাল, এই তিনজনের মাখরাজ একই, তা দাল ত, এই তা দাল